দেখি 117 ভার্টেক্স হচ্ছে 3/2,3 3/2,3 so it is 3/2,3 আর ডাইরেক্ট্রিক্সটা কিটা ডাইরেক্ট্রিক্সটা হচ্ছে x equal to -x/2 -x/2 মানে এমন কিছু একটা কম স্লোপে হবে ঠিক আছে এটা ফোকাস এটা ডাইরেক্ট্রিক্স এটা ভার্টেক্স তাহলে আমার প্যারাবোলা যাবে এমনি ঠিক তো হঠাৎ হঠাৎ করতে করতে উঠে হ্যাঁ হঠাৎ ঘুম ভাঙে নাকি এটার এক্সিসটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে আমার এক্সিসটা ঠিক নেই আমার ফোকাসটা বের করতে হবে হ্যাঁ না কথা ফোকাসটা বের করতে হবে ফোকাসটা কিভাবে বের হবে কারণ তুমি যে ফর্মুলাটা লাগাবো ফোকাস থেকে ডিসটেন্স আর ডাইরেক্ট্রিক্স ডিসটেন্স সেম pf = pm এটা xy ধরুম আমি এটা লগে 45 ডিগ্রি তো হইব মানে 100 ডিগ্রি এটা তো 45 হইব y = mx বাট তুমি কইতাছো এটা এমনে না হয় এমনে কেন দিছো ঠিক নি হুম 90 না এটা এই অ্যাঙ্গেলটা 90 হইব না ডাইরেক্ট্রিক্সের লগে তোমার এক্সিসটা 90 তে থাকে না ওইটা তো ঠিক আছে বাট তুমি লোকেশনটা কইতাছো হ্যাঁ এটা এমন জায়গায় হইতে পারতো এমন জায়গায় হইলে এটা ডাইরেক্ট্রিক্স না এমন জায়গাতে হইতো না এটা লেখা বাট এটা এমন হইতে পারতো ঠিক নি একটু তেরা বেরা বা এমনি তেরা না হয় না হইব তো এমনি এই বুঝার চেষ্টা করতেছি এটা 45 না এটা 45 হবে না টোটাল 90 না এটা অ্যাঙ্গেল স্লোপ কত ও হাফ হ্যাঁ এর লেগে হইতাছে না নাইলে 45 না হলে হয়ে গেল এটা স্লোপ দেখে বুঝবা তুমি দেখো এটা অরিজিন থেকে কেমনে যাবে এমনি তো আমরা খেলেছিলাম বাট চেক করতে হইব এটার স্লোপ কত আমার এমটা এটার স্লোপ কত হইতাছে -1/2 তাহলে এটার স্লোপ কত হইতে লাগবে 2 তাহলে এটার স্লোপ দেখো 2 আছে যদি আমি 0 0 রাখি তাহলে 2 হয়নি 3/2 2 হয় তাই এবার 0 0 দেওয়া যাবে ঠিক না এটা তো স্ট্রাকচার বোঝা গেছিল আগে তেরা দেখে বাট তেরা হইতে পারত আর না হলে এটা ফিরে দেবো ঠিক আছে নি কারণ এটার মধ্যে আর কোনো কাজ নাই ঠিক না এটার একটাই কাজই নেই তাহলে ফোকাসটা বার করতে হবে তাহলে এই ডিসটেন্সটা কত রে মনে হ্যাঁ এটা ডাবল হইব না না তো ডাবল হলে সব ডাবল করে দাও 3 আর 6 হবে একই লাইনে তো হয়ে যাবে ওখানে ডাবল করলে কারণ এটার স্কয়ার প্লাস এটা স্কয়ার যেটা আছে ওটারে আমি ডিসটেন্সটা ডাবল করতেছি তার মানে √2 দিয়ে গুণ করতেছি তার মানে রুটের ভিতরে 2 দিয়ে গুণ করতেছি ঠিক আছে তাহলে যেই মাত্র তুমি বা এটা মিড পয়েন্ট লাগাইলো মিড পয়েন্ট ফর্মুলা এটা প্লাস এটা বাই 2 এটা প্লাস এটা বাই 2 শেষ তো অঙ্ক এবার x - 3 হোল স্কয়ার এবার করছো না কেন এদিকে এটা বেড়েছিল এতটুকু কোন জায়গাটা বাড়িয়েছিল না কোন জায়গাটা বাড়িয়েছিল না ইজ ইকুয়াল টু এটা তেটা ডিসটেন্স কত হইব স্ট্যান্ডার্ড অঙ্ক শেষ কালকে প্যারাবোলা ঘুরে গেলে লাইফ অনেক ইজি হয়ে যায় এই বামা থেকে তুমি বামাত করতে হইছো হ্যাঁ ও রেস্টিং এ ওটা ডাইন এক্সপেরিমেন্ট করতেছো নাকি অফারও আছে ইলেকশন রেক করো করো তুমি তোমারটা করো না তুমি থিওরি পড়বা কখন কালকে অঙ্ক করবা তখন একবার রিভাইজ করবা এরপরে লিখবা না দেখা একবার দেখা লিখবা শুরু করবা 9:30 না 10:30 আচ্ছা তাহলে কোন আয়া দেখতেছ
119 এঁকেছো? ও এটা যে মাত্র দেখছি কেন জানি এটা যদি ডাইরেক্ট্রিস না ডাইরেক্ট্রিস তো না, প্যারাবোলা তো শিফটেড হয়েছে না। আমি সবসময় যাই তেরা প্যারাবোলা, তাহলে অঙ্ক শেষ। মানে এক লাইন, এটার মধ্যে আর কিচ্ছুই নেই, চাইও কিচ্ছু করতে পারতো না। এটা ডাইরেক্ট্রিস হলে তো শেষ অঙ্ক আসলে, এটা কোণের কিচ্ছু নেই। কেমন প্যারাবোলা এটা? এক্স স্কয়ার আছে, ওয়াইড সিমেট্রি, উপরের দিকে মুখ খুলতেছে। এ এন্ড বি লাইনটা কেমন? এক্স এ হচ্ছে -4 আর ওয়াই এর ভিতরে হচ্ছে 6। মাইনে লেছে জবরদস্তি 4 লাগতেছে, বাট স্টিল আমার নাইলে উপরে যাবে। তুমি এটারে 6 মানো আর এ বি, then at the vertex of parabola the line segment AB the angle টা চাইছে। কৃতিকা অঙ্ক করতে হবে তো। আমি যদি কোঅর্ডিনেটটা পাই এলাই, তাহলে তো কাজ শেষ, স্লোপ দিয়ে হয়ে যাবে। ভার্টেক্স ফোকাস, ফোকাস से तो कोई मतलब ही नहीं। আমি যদি এটার কোঅর্ডিনেট পাইলে, তাহলে স্লোপ দিয়ে বাড়ি যাবো। দুইটা লাইনের স্লোপ জানলে অ্যাঙ্গেল বিটুইন देम উইল বি ওকে। আচ্ছা, দুইটার জানার লাগে আমি কি জানি? একটা লাইনের ইকুয়েশন জানি। হ্যাঁ বলো বলো। আমি এই লাইনের ইকুয়েশনটা জানি, এটা সলভ করতে লাগবে। বেস্ট ওয়ে টু সলভ ইট, একটা তো সলভ করলে তার আর একটা হচ্ছে তুমি প্যারামেট্রিক ফর্ম দিয়ে দিতে পারো, দ্যাট অলসো ক্যান বি ডান। প্যারামেট্রিক ফর্ম কেমন হবে? x স্কয়ার ইকুয়াল টু 4/3y, তাহলে y এর ভ্যালু আমার কি ধরতে লাগবে? সামথিং t স্কয়ার তো ধরতে লাগবে, আর ইনটু 3 করে দেই, তাহলে 3 কেটে যাবে, 4 এর রুট করলে 2, 2t, 3t স্কয়ার। এটা এনে বয়ে স্যাটিসফাই করে দাও, সে t এর দুইটা ভ্যালু পাবে, একটা এর লাগে একটা এর লাগে, শেষ। আর নাহলে তুমি নরমাল অ্যালজেব্রা গুলো সলভ করতে পারো দিস টু, বাট ইট উইল বি বিট লেংদি। লেংদিও না, এটা ওয়াইড জায়গা 2y দিয়েও করতে পারো, বা এনে একবারে দুইটা আয় করবো t দিলে আর কি। ওইনো একবারে আইবো কোয়াড্রেটিক করো, এক कोई भी एक करो, डायरेक्ट अलजेब्रिक सॉल्व করতে পারো বা প্যারামেট্রিক নিয়ে সলভ করতে পারো, তোমার উপরে যে কোনো একটা দিয়ে সলভ করো। তুমি কোনটা করতে আসলে মনে এটাই নি হইছিল নি? এটা অ্যানসার আইছিল নি? আইছে না কেরে? অ্যাঙ্গেলটি পয়েন্ট দি বার করছিল এবি, কত কত আইছিল? কেমনে বার করছো পয়েন্ট এটি? ডাইরেক্ট সলভ করছো, নরমাল অ্যালজেব্রিক সলভ। আচ্ছা, অনেক সময় দেখবে অ্যালজেব্রিক সলভ যদি না হয় প্যারামেট্রিক ফরম্যাটে যাবে, অনেক সময় অ্যালজেব্রিক সলভ উইল বি এ লিটল বিট চাপ। এটা সিম্পল আছে। তাহলে কোঅর্ডিনেটটি ভুল আছে, তাহলে চেক করো না। বাস শেষ, কোঅর্ডিনেট গুলো এসে পড়েছে, এবার তোমাকে শেষ বলো। এবার স্লোপ বের করে দেবো। হ্যাঁ ভালো করো। এটা পারি এটা কি কি লাগে? এমনি ওটা করি। দুইটা গুণ করবা না, a প্লাস b মাইনাস b হোল স্কয়ার মানে দেখো না, তুই তো হাল পেয়ে যাবো। একটু মাথা ঠান্ডা করে না করলে কেমনে করবো না? অ্যানসারটি কেমন এটা? আরে এটা তো দিছি পেশেন্সের লাগে, আর কি তার। এ কত তোমার? A4 আর E
root 11 by 20 এটা ও 4 ये root तो 4 আমি 16 বইছি আর এটা 4 root 3 এর এটা 2 root 3 নেবে 12 এর করলে এই সব দিকে ভুল করছো রে হ্যাঁ let P be the number of triangles that can be formed joining the vertex of regular polygon P of n sides. Q is the number of quadrilaterals that can be formed by joining the P, then P plus Q. হ্যাঁ যেটা জানো না এটা কি এটা তো শিখছিলা ওমা এটা দেখছো নি বাইনোমিয়াল যদি না করছো এটা সিম্পল না এটা একটা মনে আছে ওই বাড়লে পুরোটা বাইরে স্পিরাসের একটা করোনা লাগে এটা বাড়লে যখন এটা বাড়তেছে না পুশ ওই যেটা n+1 হয়ে হ্যাঁ যায় তাহলে n+1 c4 এটা c4 is equal to 120 বাস এনতে বার করলে কত ইজি অঙ্ক আর এটা আমি বুঝতেছি এমন এটা নরমাল না মানে একটু শিফটেড আর কি বাট নরমাল মানে x এর উপরে স্কয়ার মানে ওয়াইড দিকে মুখ খুলবে উপরের দিকে মুখ খুলবে বাট একটু সরে টরে যাবে আর কি আর এমন ভাবে সরবে কোঅর্ডিনেটস তিনটাতে মিট করে ইফ এ সার্কেল উইথ দ্য সেন্টার এত পাসেস থ্রু দ্য পয়েন্টস p q r দেন দে এটা তো ড্রয়িং করে একটু কষ্ট হবে আমার কয়েকবার ড্রয়িং করে হয়তো বা কাটতে হবে কারণ এক্স্যাক্টলি তো আমি বুঝছি না বাট আই উইল গো বাই দ্য নরমাল ফ্লো ঠিক আছে তিনটা পয়েন্টে কাট করতে হবে তো লেটস গো বাই দ্য নরমাল স্ট্যান্ডার্ড ফর্ম ঠিক না তিনটা পয়েন্টে আমরা কাট করলাম এটা এমন নাও হতে পারে এদিকে হতে পারে এমন এই সাইডে হতে পারে PQ লোকেশনটা আই ডোন্ট নো বাট নরমাল ফ্লোতে আমি গেলাম এটা পি ধরলাম তারা একদম বুঝে না কোন দিকে গেতা কার সেন্টার এটা কি লেখা এটা দিয়ে কিতা করব সেন্টার সি হতে -1, -1 মানে এখানে এটা কি দিয়ে দিতে লাগবে পাসেস থ্রু দ্য পয়েন্ট PQR তার মানে এটা হতো না এমনি যেত না আচ্ছা আমি যদি এমনি দিই তাহলে এটা দিয়ে যাবে না যেত না আমি যদি এটা এমনি দিই আমি যদি এটা এমনি দিলে হ্যাঁ মানে এমন টাইপের কিছু একটা হইতে লাগবে যাতে এটা সেন্টারটা মাঝখানে my parabola should be something of this fashion Sir, I am very sorry. কেন কারণ কি এটা ভুল করে আইফেল আবার কেন তো আজে বাজে ড্রয়িং আমি অন্য এটা বইবে আঁকি তুমি আগে সাইকেল রাখো না এরপরে কষ্ট হয়েছে অনেক অনেক কষ্ট হয়েছে ড্রয়িংটা নামাই -1 এরপরে আচ্ছা এটাও তো একটা দরবার আছে আবার এটার মধ্যে যদি 0 বয় এটা কোণে কাট করে x এর বলে 0 বলে y এর গুলো কত -3 এটা তো আগে দেখানো ছিল একটা পয়েন্ট 0, -3 আছে আস্তে আস্তে আর y এর গুলো 0 লিখতে হবে x² + px -3 = 0 এখানে হবে দুইটা পয়েন্ট p1 p2 ইস করো না p1 p2 0 এবার কি লাগে মনে হচ্ছে p এর ইকুয়েশন এটা x1, 0 x2, 0 এটার দুইটা রুট আছে x1 x2 টেম্পারেচার কমাইতাম 20 আচ্ছা এরপরে passes through point PQR then the area of the triangle PQR আচ্ছা শুধু এই দুটো আচ্ছা দেখো মানে এই শেষ তো অঙ্ক তোমার কাছে PQR এটার এরিয়া বার করতে হাফ ইনটু হাইট ইনটু বেস হাফ ইনটু হাইট কত 3 ইনটু বেস কত x1 প্লাস x2 তো হবে না কারণ এটা তো মাইনাস আসবে অ্যানসারটা x2 ভ্যালু নেগেটিভ ওইদিকে যাচ্ছে x1 মাইনাস x2 হবে এখানে কারণ তোমার x2 ভ্যালুটা তুমি যখন সলভ করবে এখান থেকে x2 ভ্যালু মড লাগে দাও মড কি কাকে মড লাগাবো x1
বাট এতে কি হচ্ছে, আমি এতে x1 প্লাস x2 জানি, x1 প্লাস x2 কত মাইনাস পি, আর x1 x2 কত, তারা কি লাগে আমার, আচ্ছা এ তো জানি না, পি তো জানি না, এখন পি কেন জানি না আমরা, কারণ তুমি স্মার্ট না স্যার। পি জানার জন্য কিছু নেই, এই পি জানার জন্য চিন্তা করো, পি জানার জন্য চিন্তা করো তো, এই এটা তো বিনতে আইছে, একটা কাজ করতে পারো এখানে পি জানার জন্য, না একটা কাজ করা যায়, যেহেতু সার্কেল কইছে না, সার্কেলটা ইউজ করা যায়, সার্কেলটা তো আমরা ইউজ করছি না, এই সার্কেলের রেডিয়াসটা কি এটা না, ইজ ইকুয়াল টু সেম এটা, ওখান থেকে আমি x1 এর একটা আইডিয়া পেতে পারি, ঠিক না, বাট আমার তো পি লাগে না, সেন্টার আর কি একটা ইনফরমেশন লাগানো যায়, সেন্টার থেকে এনে একটা পারপেন্ডিকুলার ফেলালাম, এটা এনে মিড পয়েন্ট হয়ে যাবে, এটা কত -1,0, তাহলে মানে একটা ইনফরমেশন জানলাম x1 প্লাস x2 বাই 2 ইজ ইকুয়াল টু -1, হয়ে গেছে কত, তাহলে x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু -2, দ্যাট মিন্স ইট ইজ ইকুয়াল টু -2, তার মানে p ইজ ইকুয়াল টু 2, এ করো করো রে কৃতিকা, হয়ে গেছে অঙ্কটা, সিক্স নেই, হ্যাঁ অ্যান্সার 6 নেই, এটা অনেকক্ষণ এটা সার্কেলটা ইউজ করার চেষ্টা করছি, দেখছো তো কেমনে, মানে তুমি দেখো ইনফরমেশনে কি আমি এনে আটকে সময় দিয়েছিলাম, তখন চিন্তাটা কেমন করতেছিলাম যে আমি কোন ইনফরমেশনটা ইউজ করছি না এখন পর্যন্ত, সার্কেল ইনফরমেশনটা ইউজ করছি না, এটি আমি এখন পর্যন্ত যে -1 সার্কেল, তখন আমি চিন্তা করলাম যে রেডিয়াসটি করতে পারি, বাট রেডিয়াসটি করে গিয়ে আমি একটু পজ দিছি কেড়ে, কারণ রেডিয়াসটি দেওয়া ভ্যালুটা কি দেবে √x1 প্লাস 1 হোল স্কয়ার, এমন ভেরি লেংদি হইতেছে x1 x2 এর এক্সপ্রেশনটা, এরপর চিন্তা করলাম আচ্ছা ইনটা বাইসেট করলে তো মিড পয়েন্টে করবো, তো এনে মিড পয়েন্ট, এই জিনিসটা মানে একটু দেখলাম আর কি সার্কেলটা, এটি না আঁকলে জীবনও চোখে পড়তো না, তুমি যদি তখন আঁকতাম, হ্যাঁ সেন্টার থেকে কর্ডের মধ্যে ফালাইলে মিড পয়েন্টে বাইসেট করে, সার্কেলের চ্যাপ্টারে প্রচুর এটা করছে, 10 ক্লাস 10, ভালো কোয়েশ্চেন আছিল দেখছো, f1 f2 be the focal distance of C on the ellipse. Sorry. এদিকে দেখো না, কি কত আইছে, কি কত এসছে, সার্কেলের মাইনাস জি মাইনাস এ, কত এটা ই হাফ তো আইছে না, এত খুব বিশ্রী আইছিল,
তোমার বি কোনটা ধরেছো, এ কোনটা ধরেছো? এই তো ওটা এটা। আর এ হচ্ছে এটা। হ্যাঁ এটা করলে তো তোর নিচে না সরি স্যার মাই মিস্টেক 12 না, 1/12 না? 11/12 এই আয় বসে বিশ্রী জিনিস। এবার বলে এবার এ কত, এটা 4, আর বি কত, এটা 2/√3। আমি এটা বুঝতেছি, এটার ফোকাসটা কত হইব 0, এই এ কত 4, তাহলে এটা লেখন যায় √11/2√3। তাহলে এ দিয়ে গুণ করলে 4 2√11/√3, আর এটা হয়ে যাবে 0, -2√11/√3। এবার এটা হচ্ছে f1, এটা হচ্ছে f2। তো আমারে কি কইছে, আর সি কি তা, সি ইজ দ্য পয়েন্ট, ও পাসেস থ্রো না, তাহলে সি এটার মধ্যে আছে, সরি। এবারে আমারে কি তা কইছে, f1 f2 বি দ্য ফোকাল ডিসটেন্স, আর f1 f2 মানে এই ডিসটেন্সটা f1, এই ডিসটেন্সটা f2। এবার এই দুইটা গুণ করতাম, আমি নরমাল ডিসটেন্স ফর্মুলা লাগায় করতে পারতাম, বাট খুব বিশ্রী হয়। তুমি যদি লাগাও এটা খুব বিশ্রী হইতেছে, ঠিক নি? হয়ে গেলে ঠিক আছিল, ঠিক আছে নি? বাট খুব বিশ্রী হইতেছে। আমি এটা লেগে কি করব, ওই যে প্যারাবোলার মধ্যে দেখতাছিলাম আমি ডাইরেক্ট্রিক্সটা খুঁজুম। প্রপার্টি ছিল CF1 + CF2 = টুয়াইস এ, যোগ করলে সাম। এদিকে 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 CF1 + CF2 করো না অঙ্ক করো, পরের অঙ্ক যাও। এরপর f1 + f2 কত 2a, এটা একটা ফর্মুলা আসলে কিন্তু আমরা, ঠিক না? বাট এখানে এটা লাগাই হইতাছে না, কারণ এই f1 * f2 যেতেছে। তাইলে আমরা আরেকটা কি করতে পারি, এই যে বললাম যে ডাইরেক্ট্রিক্সটি আটকেলে, হ্যাঁ, কারণ এই ডিসটেন্সটা ইকুয়াল টু প্যারাবোলাতে কি আছিল, এটা সেম আছিল, ধরো এটা cm আর এটা cf। প্যারাবোলাতে কি আছিল, cf/cm = ইসেন্ট্রিসিটি। প্যারাবোলাতে এটা 1 আছিল, আর এখানে যেটা cf কি লেখা যায়, e * cm। নাও হোয়াট ইজ cf? cf is your f1, ইসেন্ট্রিসিটি তোমার জানা আছে। and what is cm? ইসেন্ট্রিসিটি কত, √11/2√3 ইনটু হোয়াট ইজ cm? cm হচ্ছে এই জায়গাটা। ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কি হয়, x = a/e, এটা y = a/b, এটা তেমন y = a/e। তাহলে এই জায়গাটা কতটুকু হবে, a/e - 2। তাহলে কি দেব, √11/2√3 ডিভাইড বাই হোয়াট ইজ a/e, a/e, a/e কিন্তু আমি আরেকটা চিন্তা করতেছি, এটার লগে ডিসটেন্স করে দিলাম 8√3/11 - 2, ঠিক আছে? নাও হোয়াট উইল বি f2? সেম নোশনে f2 তে কি হবে, cn। f2 তে কি হবে, cn কি হয়ে যাবে আমার, এটা হয়ে যাবে a/e + 2 হবে এটার মধ্যে। কিন্তু তুমি এই কোশ্চেন সলভ করে করবে মানে হতো না তো, দেখো হবে না করছি কেন এই দেখো না। একটা a + b, একটা a - b, a + b * a - b, তাহলে f1 f2 ডাইরেক্ট বেরিয়ে যাবে এখন। তাহলে কত হয়ে যাবে, এটা গুণ করলে উপরে যাবে 11, নিচে হয়ে যাবে 4 * 3, আর এটা গুণ করলে a² - b², 64 * 3/11 - 4, 11/12, 11, 3 4 12 2, করো করো করো। এরপর তোমার কি কইছে, সেই হইছে না কিন্তু 6f1 f2 - r, একটু করবা লাস্টে যেটা এটা লগে 6 দিয়ে গুণ কইরা, therefore 6f1 f2 = 6 দিয়ে গুণ করলে এটা 1/2, 192 তে 44 গেলে কত হবে, 8 4 24। তো তোমার লাগে এটা 24 - r, আর কত রে, হ্যাঁ 140।
148 হলে কত হবে তাহলে 74 74 মাইনাস আর কত 70 দেখো তো অপশন সি বুঝছো এই জিনিসটা কিন্তু প্যারাবোলাতে আমরা ইউজ করছিলাম এটা না আবার করে এটাতে গেছিলাম বাইপাস প্যারাবোলাতে সুবিধা হয়েছিল কি এটা এক্স্যাক্টলি সেম হয়েছিল এই জিনিসটা কিন্তু আমরা প্যারাবোলাতে ইউজ করছি পরীক্ষা হলে লক্ষ্য রাখবা ফোকাসের থেকে ডিসটেন্স বার করতে যদি সমস্যা হয়ে যায় আমরা ওইটা না করে ডাইরেক্ট থেকে ডিসটেন্স বার করি প্যারাবোলাতে এটা খুব ইজি আছিল কি এটা ডাইরেক্ট আছিল ইলিপসে এটা ই দিয়া গুণ হবে পাশের ধরে এই কনসেপ্টটারে বারবার ইউজ করতেছে কিন্তু এরা প্যারাবোলাতে এটা 1 আসলে দেখতে কোনো সময় আরো ইজি আছিল আর এনে ই দিয়া গুণ করছে ঠিক আছে তো 145 NC3 plus NC4 is equal to 126 তাহলে আমি জানি n plus 1 C4 কথা না রে n plus 1 into n into n minus 1 into n minus 2 is equal to 126 into 24 4 ফ্যাক্টরিয়ালটা উপরে দেব তো ফ্যাক্টরাইজ করে দেখো এটা তো করতে গেলে জীবনে হইতো না চারটারে কন্টিনিউয়াস লিখতে লাগবে these are the factors এই তুমি রেস্ট করলে রেস্ট আওয়াজ করো না একটা যদি 7 ফাইল এসো তার মানে বুঝবা যে 7 এর লগে সিরিয়ালি আমার থাকতেই লাগবে 7 একটা চেইনে আছে তাহলে দেখো যদি একটা 7 আমার থাকি চেইনে তাহলে 7 এর আগে পরেরটা দিই পাইনি 8 আসেনি ও 8 আছে বয়া দেখি আছে 6 আসেনি পরে ও দেখি বড়ায় আছে তাহলে আরেকটা লাগে হয় পিছনে নাইলে 5 তো নাই তাহলে সামনে 9 আসেনি হয় 9 আছে তাহলে তখন বড়টা ইকুয়াল টু বড়টা তাহলে দেখা যাচ্ছে n ইকুয়াল টু 8 ডাইরেক্ট এরপর তো অঙ্ক একদম পাতি ইসেন্ট্রিসিটি অফ দি ইলিপস দেখুন আসলে কিন্তু এটা কি এর অঙ্ক কম্বিনেশনের অঙ্ক ওই ইলিপসের লগে একটু জাস্ট লাগাই দিয়েছে One 4 6 ইলিপসটা আঁকছনি 4 আর 3 4 আর 3 দেখলো আমার ইলিপসটা ঠিক না কত এটা সে কন্টিনিউয়াস এটা যে কেমনে থামান মুখের মধ্যে বাইন্ধে দিতাম না বাইন্ধে দিতে কিন্তু ওই আগের দিনে কাউর কইতাম কাউর এটা বাঁশের হ্যাঁ বাঁশ গরুর মুখে যাতে বেশি না খায় গরু বেশি খাইলে অসুবিধা হইতো আর কি এ যাতে ঘাস বেশি না খায় মুখের মধ্যে বাঁশের একটা বাইন্ধে দিত কাউর কইতাম আমরা কাউর এরকম একটা বাইন্ধে দিতে লাগবো তো তুমি নিজেরাই বানাইতেছো থামতেছো নি তুমি দেখো না তুমি তো আমি রেকর্ড করে নন স্টপ কথা কয়ে চলতেছো হিরো 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 5 দিনের রেকর্ড ভাঙে গেছে এই 5 দিনে এত কথা কেন তুমি আজকে যেটা করতেছো ঠিক আছে এবার কিতাব কইছে টু ডিস্টিংক্ট লাইনস let that for two distinct values of p this line touches the edge আর চারটা কইছিল let the line this intersect at e at c and d এটা y equal to x হয়ে গেছে এটা c at d তে আর কি কইছে ওই লাইনটা ওইটার দুইটা ভ্যালু কইছে p তার ওইটা দেখো ওইটা এটা প্যারালাল কিন্তু y equal to x মানে এমন টাইপের লাইন যাতে টাচ করে তাহলে আমি বুঝতাছি ওই লাইনটা এমন টাইপের একটা হইব স্লোপটা এটার লগে হইব এটা টাচ করতে হইব মানে এটার প্যারালাল লাইনে হইব একটা এদিকে হইব আর একটা তোমার ড্রয়িংটা বিশ্লেষণে তুমি বুঝতে হবে এই আর কি তাহলে এটা একটা এ এটা কি জানি পয়েন্ট কইছিল না দুইটা কইছে তো ফর টু ডিস্টিংক্ট ভ্যালুজ অফ দি ভ্যালু p দিস টাচেস একটা ভ্যালু p এর লাগে ধরো p1 এটা 0, p1 আর এটা 0, p2 p তো এনে স্লো এই ইন্টারসেপ্টটা বুঝতাছো y ইন্টারসেপ্টটা at a and b let the line at intersect then the area of the quadrilateral abcd এটা একটু quadrilateral abcd তে দেখো a b c d কেমন একটা quadrilateral হয় না এটা দিয়ে আমি একটু চাপে হয়ে গেছি আমি ভাবছিলাম তারা টাইপো হইছে নি বাট অ্যাকচুয়ালি কইতে চাইছে আর abcd রেক্টাঙ্গেলটাই কইতে চাইছে বাট এটা কোন আছিল acbd এমন একটা স্টাইল করলে বেটার আছিল আর কি ঠিক না তো আমার ড্রয়িংটা একটু বিশ্রী হওয়াতে এটা ফিল আইতেছে না
বাট তবু বাট আমি কোঅর্ডিনেটে বাড়ালে এখন একটা ফিল তোমার আইবো যেহেতু ইলিপসটাও সিমেট্রিয়াল লাইনটিও একটা সিমেট্রিতে আছে তো देयर इज अ চান্স দ্যাট এটার মধ্যে একটা সিমেট্রি আইতে লাগবে ঠিক না কারণ এটা যেমনে কাট করছে এটাও ঠিক এমন এই যে ট্রায়াঙ্গেলটা আর নিচের এই ট্রায়াঙ্গেলটা তোমারটা সেম হবে কারণ ব্লকটি সেম ইলিপস অফ সিমেট্রি এই সাইডের ইলিপস সেম এদিকে দুইটা লাইন এদিকে দুইটা লাইন সেম তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া আর এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা সেম হবে অন্য প্যারালেলোগ্রাম নাও হইলে তোমার কি হইছে এটার এরিয়াটা তো এটার এরিয়া কিন্তু হাফ হাইট ইনটু বেস এই ট্রায়াঙ্গেল এরিয়া বার করে ইনটু 2 তার মানে প্রথম আগে ডিসটেন্সটা বার করতে লাগবে এটা তো ইজি y x এর লগে এটা সলভ করে নাও x স্কয়ার বাই 16 প্লাস x স্কয়ার বাই 9 ইকুয়াল টু 1 তাহলে x স্কয়ার কমন নিলে 144 আর 16 আর 9 25 তাহলে x ইকুয়াল টু হইব এই পয়েন্ট হইব 12 বাই 5 কমা 12 বাই 5 ডিভাইডেড বাই মাইনাস 12 বাই 5 মাইনাস 12 বাই 5 তো ডিসটেন্স অফ CD কত হয়ে যাবে আন্ডার রুট 12 by 5 plus 12 by 5 24 by 5 whole square plus 24 by 5 whole square বরাবর 24 হয়ে যাবে না তাহলে 24 by 5 root 2 এটা হয়ে গেছে সিডি বেস তো বেরিয়ে গেছে আমার আর কি লাগে হাইট হাইটের জন্য স্যার এই পয়েন্টটা যদি জানতে পারি তাহলে এটার লোক এটা ডিসটেন্স বার করলে হয়ে যাবে লাইনে না এই পয়েন্টটা কেমনে বার করব এই পয়েন্ট বার করতে গেলে আমার টেনজেন্সির কন্ডিশন লাগাইতে লাগবে ঠিক আছে কারণ লাইনটা কইছে টেনজেন্ট কইছে y x কি জানি x p তাহলে টেনজেন্সির কন্ডিশন কি আছিল ইলিপসের সাথে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ y mx c ভেরি স্ট্যান্ডার্ড কিন্তু এটা আর এটা টেনজেন্সির কন্ডিশন এটা আছিল a square plus b square c square equal to a square m square plus b square আর সার্কেলে তো ইজি কারণ a b সেম তাহলে a স্কয়ার কমন নিলে m স্কয়ার প্লাস 1 হয়ে যাবে আচ্ছা তাহলে আমার এখানে c স্কয়ার মানে কি তা p স্কয়ার is equal to c মানে এখানে p y equal to x m মানে এখানে 1 a মানে x স্কয়ারের নিচে যেটা that is 4 a স্কয়ার তাহলে এটা 16 এদিকে বলি স্যার আমরা 16 into m square 1 plus b square কত 9 তাহলে p কত এসে পড়লো আমার 5 বি বলি স্যার p যদি 5 হয়ে যায় তাহলে তো দুইটা প্যারালাল লাইন এটা হইছে y x plus 5 দুইটা প্যারালাল লাইন মাঝখানে ডিসটেন্সের ডাইরেক্ট ফর্মুলা আছে ইয়া এটা হচ্ছে x y plus 5 equal to 0 আর এটা হচ্ছে x y equal to 0 what is the distance between two parallel lines এটা হইছে বকা হাইট ডিসটেন্স বিটুইন প্যারালাল লাইন মানে কি ছিল c1 c2 ডিভাইডেড বাই আন্ডার রুট a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে ডেল্টা কি হয়ে যাবে 2 ইনটু হাফ ইনটু একটা ট্রায়াঙ্গেল করে ডাবল করে দিচ্ছি বেস হচ্ছে 24 root 2 by 5 ইনটু হাইট হচ্ছে 5 by root 2 5 root 2 কেটে যাবে root 24 এটা হচ্ছে ই এ এগুলো হচ্ছে বি সার্কেলের সেন্টার সি সেম সি passes through point f1 and f2 such that the circle C and the ellipse E intersect at 4 points. Center, अच्छा center same. তাহলে আর কি তো তাহলে এটার রেডিয়াস না 1 কেন এই জায়গাটা f1 ধরলাম ওকে তার মানে সার্কেলের রেডিয়াস কত হতো 2a এটা আমি জানি কারণ এটা তো ডায়ামিটার হয়ে গেল f1 f2 2a রেডিয়াস না ডায়ামিটার আর রেডিয়াস ইকুয়াল টু a এটা হলো এবার চারটা পয়েন্ট এন্টার লেট p be the one of those point যে কোনো একটা পয়েন্ট p যে কোনো একটা পয়েন্ট p ধরলাম
পি। এবার তোমাদের কি কইছে? একবার the area of the triangle PF1 PF2। আচ্ছা মনে হয় এটা যে মাত্র আঁকছি কারণ সার্কেলের ভিতরে বসে তো সঙ্গে সঙ্গে 90। তাহলে আবার এটার এরিয়া দিয়ে দিয়েছে ডেল্টা অফ PF1 F2 কত দিয়ে দিয়েছে 30। তোমার বার করতে লাগবে কি ডিসটেন্স বিটুইন টু ফোর্সি Two A বের করতে বলেছে। F1 F2 এটা 2A 2 রেডিয়াস। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাহলে এটা ইনটু এটা বাড়ে যাবো আমার। আবার দেখো এ দিয়ে দিচ্ছে আচ্ছা PF1 প্লাস PF2 কত হয় 2A। এটা একটা কন্ডিশন। হ্যাঁ এটা দিয়ে দিচ্ছে 30। তাহলে PF1 প্লাস PF2 ইনটু PF2 হাই রে তো 100 তো এগিয়ে ছিল তো কিছু মিল পাচ্ছে না। 148 কিছু বুঝতেছো না 148 তুমি কোথায় লাগবো না 148 টা দেখো consider A is a set of all real numbers such that x square plus y square equal to 25 x square plus y square equal to 25 তাহলে এমন একটা সার্কেল সবগুলো 5 5 5 তাহলে এতে কোন পয়েন্টগুলো আসবে রিয়েল নাম্বার বলেছে মানে অল পয়েন্টস ইনফিনিট পয়েন্টস দ্যাট আর লাইং অন দিস সার্কেল। তাহলে এই সেটে কোনগুলো আসবে দুনিয়ার সব পয়েন্ট যেগুলো এই সার্কেলে আছে সেটা আর মার্ক করার কিছু নাই ওই পয়েন্টগুলো এটা ইনফিনিট। ডি তে কি আছে x স্কয়ার প্লাস x স্কয়ার বাই 12 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 4 স্কয়ার ইকুয়াল টু 1 কোর্স এটা একটা ইলিপস তাহলে x এর নিচে হবে 12 মানে এটা তো আরো যেতে হবে তাহলে মনে করলাম এখানে 12 মনে করে নাও আর কি জায়গা নেই আর আমার -12,0 আর এটা কত 4 4 তো তাহলে মাঝখানে হবে 0,4 আর 0, তাহলে একটা ইলিপস হবে এমন টাইপের একটা ইলিপস হবে ঠিক আছে। এটা হয়ে গেল বি তাহলে এটাও রিয়েল নাম্বার পেয়েছে মানে অল দ্য পয়েন্টস লাইং অন দ্য ইলিপস ইজ ইন বি। তাহলে এটা বি তে আছে গ্রিনটা এতে আছে। এবার চলো এবার কি কইছে সি ইজ another circle x square plus y square equal to 4 ওইটার ভিতরে এটা আবার লেস দেন ইকুয়াল টু আর এটা ইন্টিজার আচ্ছা 4 মানে 2 রেডিয়াস তাহলে 2 তাহলে 2 এমন একটা সার্কেল এটা আর ওইটার ভিতরে ইন্টিজার পয়েন্টগুলো সি তে আছে। তাহলে সি তে কোনগুলো আছে বলো তো এটা একটা আছে এটা একটা আছে এটা একটা আছে আর ভিতরে আর কি কি পয়েন্ট থাকবে 0 একটা 1 একটা এটা 1 এ থাকবে তাহলে 1 1 একটা 1 -1 একটা এটা 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 একটা these are the points that are lying on the inside the circle integer হইতে লাগবে। তাহলে কয়টা পয়েন্ট হইতেছে 1 2 3 3 3 6 3 9 9 4 13টা তাইলে সি তে আছে 13টা সেট সি তে আছে 13টা পয়েন্টস এরকম অনেক হ্যাঁ 13 পয়েন্টস এমন না যে 13 আছে এটার ভিতরে সি হয়ে গেল এটা সি শুধু ভিতরের গোলাগুলো বাকিগুলো নেই। ডি কি কইছে এ ইন্টারসেকশন বি তাহলে ডি তে কোনগুলো আছে পুরো পুরো করকে ডি তে কয়টা আছে তাহলে না ইন্টারসেকশন কইছে এ আর বি তাহলে ডি তে কোনগুলো আছে এই চারটা 4 পয়েন্টস তাহলে ডি তে আছে 4 পয়েন্টস। এই শর্টে বুঝছেন আপনি then total number of function 1 function from d to c তাহলে d থেকে c তে যেতে হবে ফাংশন d তে আছে 4টা 1 2 3 4 আর এখানে আছে 13টা 1 ফাংশন কেমনে হয় প্রথমটার লেগা কয়টা অপশন 13টা এরপরটার লেগা 12টা 11টা 10টা শেষ
0,1 এ আর এটার রেডিয়াস হচ্ছে √2। আচ্ছা √2 মানে তো তাহলে আমি একটু আটকে গেছি 1.4 মানে এমন কিছু একটা। ঠিক আছে তারপরে E1 E2 are the two ellipses whose center lie at the origin and the major axis lie on x-axis and y-axis respectively. Let the straight line x plus y is equal to 3 touches the curve x plus y equal to 3 লাইনটা আগে আছে। এটা যদি আমি √2 ধরছি 2.3 এনে থাকবো 3 এনে থাকবো। আচ্ছা 3টা এটা মনে হয় আটতে গিয়ে লক্ষ্য রাখো, কারণ আমি এটা শিওর নন কোন দিক দিয়ে যাবো, এটা টাচ করে যাবো না ভিতর দিয়ে যাবো জানানোর লেগে আমি x plus y equal to 3টা 0,1 থেকে ডিসটেন্সটা বার করে দাও। যদি এটা রেডিয়াসের সমান হয়, রেডিয়াস কত, এটা √2 না, আর ডিসটেন্সটা কত হবে, এটা 0 plus 1 minus 3 divided by √2 আর √2 আইতেছে দেখো, তার মানে টাচ করে যাবো, ঠিক তো? এটা একটু লক্ষ্য রেখো, নাহলে কিন্তু কোশ্চেন বুঝতে না তুমি, আর এটা ড্রয়িং এর উপরে বেস্ট করে রাখেন। আচ্ছা এটা হচ্ছে আমার x plus y equal to 3। এবার এ কি কইছে আমারে, এটা টাচ করব কার্ভের সি তে, এটা পি পয়েন্ট, ওকে, কিউরো টাচ করতে লাগবে। আচ্ছা কিউরো টাচ করতে লাগবো, আর ইরো, কিউ আর ইউ হচ্ছে ইলিপস মেথড, একটা এমনে একটা এমনে, কোনটা কোন দিকে, ইউ1 এর সেন্টার হচ্ছে কি, তার ইউ1 মেজর এক্সিস এক্স এক্সিস, মানে ইউ1 এমনে, ইউ1 রে কাট করব পি, কাট না টাচ করব। আচ্ছা পি ইজ দ্য মিড পয়েন্ট অফ কিউআর। আচ্ছা আচ্ছা, তার মানে এটা একই লাইনে আছে, চাপ নেই, টাচ করব এটা, তাহলে এটা টাচ করে আনবো, টাচ করে আইবো মানে টেলিস বানাইতে হবে আমার নিচে। এটা হচ্ছে আমার প্রথমটা, কি জানি প্রথমটা কোনটা, কো E1 এর লয় কিউ না, এটা হচ্ছে কিউ, কিউ মানে x2 y2, আর আরেকটা কিটা, আরেকটা সিটারে টাচ করব এমন, ঠিক নি? এটা হচ্ছে আমার পি কিউ আননি, এটা পি কয়ে দিয়েছে মিড পয়েন্ট অফ এত। আচ্ছা এটা এটার মিড পয়েন্ট পি, ওকে, পি কিউ কত দিয়ে দিয়েছে, 2√2/3, যেটা পি কিউ ওইটা এই যে হবে আমার পি আর, আর তাহলে আর কিউ এই যে হবে আমার 4√2/3, এই সব দেওয়া আছে আমার। আমার কি লাগে, সবগুলো কোঅর্ডিনেট লাগবে, কারণ এগুলো সব গুণ হচ্ছে, ওকে। এটা তো খুব ইজি, কারণ এটা তো বোঝাই যেতেছে, এটা না সিমেট্রিক থেকে বোঝা যেতেছে না। তাহলে এটা আমি পিটা বার করতে পারবো, সার্কুলার টেনজেন্ট, তো সার্কুলার টেনজেন্সের কন্ডিশন লাগাই দিই, এটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2y ইজ ইকুয়াল টু 1। এখানে কি হবে, x x1 প্লাস y y1 মাইনাস 2 ইনটু মাইনাস y প্লাস y1 is equal to 1, ঠিক আছে? এনটা যদি একটু সাজাও, x x1 plus y কমন নিলে কি হইতেছে, y1 minus 1 is equal to 1 plus y1। ये वाला लाइन और ये वाला लाइन सेम होना चाहिए, কারণ এটা ট্যানজেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন টি, আর এটাও ট্যানজেন্ট। এনটা তুমি x1 y1 বার করে লও, দুটোরে কম্পেয়ার করলে দিস টু শুড বি সেম ইকুয়েশন, কারণ ওটাও ট্যানজেন্ট। তাহলে কি হবে, x1 by 1 y1 minus 1 by 1 is equal to 1 plus y1 by 3। এই দুটারে করলে তুমি এনতে y1 বাড়ি যাবে, 3y1 minus 3 is equal to y1 plus 1, 2y1 is equal to 4 और y1 is equal to 2। y1 যদি 2 হয়ে যায় তাহলে x1 হয়ে যাবে 1, তাহলে একটা কোঅর্ডিনেট বার হলো 1 2, এটার কোঅর্ডিনেট বের হলো 1 2।
এগুলো কোঅর্ডিনেট কিভাবে বের করবো রে? नो आइडिया सर जी একটা স্ট্রেট লাইনে 2√2 ইউনিট আগে বা পরে, একটা স্ট্রেট লাইনে একটা পয়েন্টের থেকে একটা ডিসটেন্স আগে বা পরে যেতে লাগবে, কেমনে যাই? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি এটার উপরে কিন্তু একটা স্ট্রেট লাইন আছে, একটা পয়েন্ট জানো তুমি, এটাতে একটা ইউনিট আগে যেতে লাগবে বা পিছে যেতে লাগবে। কি ছিলাম? x minus x1 by cos alpha y minus y1 by sin alpha is equal to plus minus ওই ডিসটেন্সটা যেটা তুমি যেতে চাও। এখান থেকে বেরিয়ে যাবে, একটার থেকে দুটোটা বেরিয়ে যাবে। cos alpha কত এটা? এটা দেখো তুমি সামনের দিকে আসলে তুমি এমনও চিন্তা করো, ধরো এটা বাদ দাও, এটা বাদ দাও, তোমার এই ডিসটেন্সটা কত জানো? এই অ্যাঙ্গেলগুলো কত? 45, এটা 45 এর স্লোপ। তাহলে এত cos 45 এত sin 45, cos 45 প্লাস হবে, sin 45 ফল হবে, সামনের দিকে যাবে না এটা। তাহলে x2 টা কি হয়ে যাবে? তো এটা কাটতে দিতে লাগবে না, এটা দিয়ে আইছে, বাট ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এটা তাহলে এটা ইজি। তাহলে x2 টা কি হয়ে যাবে আমার? x1 যেটা 1 প্লাস 1 প্লাস এই ডিসটেন্স, এই ডিসটেন্স হচ্ছে এটা cos, এটা কত দিয়েছিল? 2√2/3 ইনটু cos alpha is 1/√2 cos 45। তাহলে কত হয়ে যাচ্ছে? 1 প্লাস 3/2, 3 নিলে 5/3। এরকম ভাবে y2 কত হয়ে যাবে? y2 কিন্তু ফল করবে, y2 উপর থেকে নামছে, তাহলে y minus 2√2/3 ইনটু sin alpha লইলে, বাট এটাও সেম। তো 3 দুগুণে 6 থেকে গেলে 4, তাহলে এটা পাইলাম আমি 5/3, 4/3, এটা একটা পেয়ার। সিমিলারলি x3 কি হবে? x3 কিন্তু এবার এদিকে যাচ্ছে, তো এবার x টা কমে যাবে, x এক্সিসটা, ঠিক আছে না? এই ডিসটেন্সটা হচ্ছে 2√2 cos কম্পোনেন্ট, এটা কমে যাবে, তো এটা হয়ে যাবে 1 minus 2/3, সেমই হবে, তাহলে 1/3, আর y3 হয়ে যাবে এটা প্লাস 3, 3 দুগুণে 6, 2, 8। তাহলে তোমার করতে গেছে এটা আমি করে দিই, সবটি গুণ করতে গেছে না, 9 ইনটু সবকা প্রোডাক্ট, x1 y1 কত? 2 ইনটু 1 2, x2 y2 কত? 20/9, x3 y3 কত? 8/9, 9 এলসিএম করলে 18 প্লাস 28। यस